পুজোয় আমরা চাকদা পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি দেবেন্দ্রপল্লী। এই দেবেন্দ্রপল্লীর এবছরের বিশেষ থিম গুপ্তধন আর অলংকারের খোঁজ। আমরা দেখতে দেখতে পূজা মণ্ডপের ভেতরে ঢুকে গেছি, যেখানে একটা গুহার আকারে পাহাড়ের নিচে প্রবেশ করেছি, যেখানে রয়েছে অসংখ্য গুপ্তধন। চারিদিকে অলংকারে ছিটিয়ে রয়েছে বস্তা বস্তা ঘরা ঘরা মোহর, অলংকার, বাক্সবন্দি, কি নেই, অলংকারের শেষ নেই। শুধু সোনা আর সোনা, এত সোনা অলংকার মণি মানিক্যে ভরা পড়ে রয়েছে পাহাড়ের নিচে এই গুপ্তধনের খোঁজে। যেখানে একটা দুর্গা প্রতিমাকে আমরা দেখতে পাচ্ছি, যে দুর্গা প্রতিমাটাও সম্পূর্ণ সোনার, মানে কি নেই, সোনা যেন এত সহজ এত সস্তার মতো সেই গুহার মধ্যে পড়ে রয়েছে। এবং চারিদিকে ভিতরে এমন পরিবেশ যেন একটা আতঙ্কের গা ছমছম করছে, মনে হচ্ছে কেউ আর এসে পড়বে। কিন্তু এত অলংকার এত সোনা কোথা থেকে আসতো আমরা জানি। যেমন গল্পে আমরা দেখতাম যে অনেক সময় অনেক ডাকাত যারা ডাকাতি করতো, তারা এসে গুপ্তধন এক জায়গায় জোগাড় করে এনে সেখানে রেখে দিত। সেই রকমই এক পাহাড়ের নিচে গুহার মধ্যে আমরা প্রবেশ করেছি, যেখানে বাক্স বাক্স সোনার অলংকার ছড়িয়ে রয়েছে, জমা করে রেখেছে। কত হিয়ে খুঁজিতে একটা আমরা মূর্তি দেখতে পাচ্ছি সেই ডাকাতের, সেই যে সমস্ত পলোয়ান যারা, তারা সব দাঁড়িয়ে রয়েছে। এবং মাকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ সোনার সাজে, কি সুন্দর লাগছে। দেখুন ওই যে তেমন ডাকাতের যেভাবে সেই রকমের একটা রূপে রয়েছে, এবং তার পাশে মায়ের পুজো হচ্ছে। পুরো সোনার মা, একেবারে পুরোটাই সোনা। মা দুর্গা মায়ের পুজো হচ্ছে, যেখানে মায়ের আরাধনা করা হচ্ছে। গুপ্তধনকে আরো বেশি করে সেখানে রাখা যায় এবং সেগুলোকে আগলে রাখা যায়। মা যেন আগলে রেখেছে এত সোনা এত অলংকার, যা না দেখলে বিশ্বাস হবে না। হয়তো আমরা অনেক দুর্গা পুজো অনেক প্যান্ডেল দেখেছি কিনা, কিন্তু এই ধরনের অভিনবত্ব, চাকদার এই বিশেষত্ব এই দেবেন্দ্রপল্লীর প্রতিবারের মতো এবারেও কিছু বিশেষত্ব রেখেছে এবং খুব ভালো লাগলো। এবং মায়ের মুখও খুব সুন্দর। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করবেন।